রহমতুল্লাহি ওবারাকাতুহু। কাছের দূরের দেশে বিদেশে যে যেখানে যে অবস্থায় আমাদের প্রিয় অনুষ্ঠান শাশ্বত জীবন দেখছেন, আপনাদের অনেক প্রীতি মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাওলানা ডক্টর কে এম আব্দুল মোমিন সিরাজি। আমাদের অনুষ্ঠান শাশ্বত জীবন, জীবন ঘনিষ্ঠ ইসলামের ইতিহাস, ঐতিহ্য, তাহজিব, তমদ্দুন নিয়ে বিভিন্ন প্রশ্নের আলোকে আমাদের এই অনুষ্ঠান আমরা আপনাদের সামনে তুলে ধরে থাকি। আজকেও তার ব্যত্যয় নাই। আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রশ্নের আলোকে। তা হলো চারিত্রিক সৌন্দর্য মণ্ডিত হওয়ার জন্যে নামাজের যে ভূমিকা রয়েছে সেই প্রসঙ্গে অনেক প্রশ্ন রয়েছে আমাদের কাছে, যে প্রশ্নগুলো আমরা জানি কিন্তু উত্তর জানি না। মনে অনেক প্রশ্নের উদয় হয়, উত্তর না জানার প্রেক্ষিতেই অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। আসুন সেই বিষয় নিয়ে আমরা আজকে প্রশ্নের আলোকে আলোচনা শুনব হযরতুল আল্লামা মাওলানা মুফতি নিয়াজ মাহমুদ ইসহাকির কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নে যাওয়ার আগে আমরা মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. صدق الله العظيم. আমরা যে আয়াত তেলাওয়াত শুনলাম, এই আয়াতটি সূরা হজ্জের ৭৭ নম্বর আয়াত। এই আয়াতে নামাজের বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। আমাদের কাছে যে প্রশ্ন রয়েছে, আমরা মুফতি নিয়াজ মাহমুদ ইসহাকির কাছ থেকে জানতে চাই, চারিত্রিক সৌন্দর্য গঠনের জন্য নামাজের কোনো ভূমিকা আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন যে একজন মানুষ যদি নামাজ আদায় করে, সেই মানুষটি অশ্লীল কাজ থেকে মুক্ত থাকতে পারবে, খারাপ কাজ থেকে মুক্ত থাকতে পারবে। অশ্লীল এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকাটাই তো চারিত্রিক সৌন্দর্য। যে মানুষের মধ্যে অশ্লীলতা নেই, যে মানুষের মধ্যে খারাপ গুণাবলী নেই, যে মানুষটা খুব মনোমুগ্ধভাবে চলাফেরা করে, যার মধ্যে অশ্লীলতা নেই এবং কোনো খারাপ কাজে সে, কোনো অন্যায় কাজে সে জড়িত হচ্ছে না, সেই মানুষটাকে আমরা চরিত্রবান মানুষ হিসেবে চিনে থাকি, বুঝে থাকি, বিবেচনা করে থাকি। তো সালাত মানুষকে চরিত্রবান বানাচ্ছে, সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখছে। সুতরাং সালাতের মধ্যে অনেক গুরুত্ব রয়েছে এবং সালাত চরিত্র গঠনের ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করছে, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। আরেকটি প্রশ্ন, নামাজ নিয়মানুবর্তিতা শিক্ষা দেয় কিভাবে? নামাজ নিয়মানুবর্তিতা শিক্ষা দেয় এভাবে। নিয়মানুবর্তিতা বলতে আমরা কী বুঝি? আমরা সময়ের মূল্যায়ন বুঝি, টাইম টু টাইম কাজ করাকে বুঝি, যেই কাজের সময় যখন সেই কাজটা তখন করাকে বুঝি। নামাজ আল্লাহ পাক বলেছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ নির্দিষ্ট সময় ফরজ হয়েছে।
নামাজ আমি যখন ইচ্ছা তখন নামাজ পড়া যায় না। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেকটা ওয়াক্তের সুনির্দিষ্ট টাইম রয়েছে। তার মানে নামাজ টাইমলি পড়তে হচ্ছে। এই কোনো একটা কাজ টাইমলি করা, সময় মতো করা, এই প্রশিক্ষণ আমাদেরকে নামাজ দিচ্ছে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের প্রফেশনাল লাইফে যতগুলো কাজ করে থাকি, এগুলো যদি টাইমলি করতে পারি তো আমার প্রফেশনাল লাইফটা সুন্দর হয়। একজন স্টুডেন্ট সে যদি তার পড়াশোনা টাইমলি করতে পারে, সময় মতো করতে পারে, সে কিন্তু সফল শিক্ষার্থী হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে। নামাজ আমাদেরকে সেটাই শিক্ষা দিচ্ছে যে সময় মতন কাজ করা। নামাজ কিভাবে শৃঙ্খলা শিক্ষা দেয়? নামাজ শৃঙ্খলা শিক্ষা দেয় এভাবে যে একজন নেতার নেতৃত্ব মেনে নেওয়া। যেমন আমরা যখন জামাতের সাথে নামাজ পড়ি, সবাই একই সাথে রুকুতে যায়, একই সাথে সেজদায় যায়। যখন ইমাম সাহেব আমাদেরকে কমান্ড করেন, সেই কমান্ডটা আমরা ফলো করছি। এইভাবে আমরা শৃঙ্খল এর সাথে আমরা নামাজ আদায় করছি। এভাবে নামাজ মানুষকে শৃঙ্খল বদ্ধ করে এবং শৃঙ্খলা শিক্ষা দিয়ে থাকে। নামাজের মাধ্যমে আত্মিক পবিত্রতা অর্জন হয় কিনা? অবশ্যই হয়। আগে আমরা বলেছি যে নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। তো একটা মানুষ যখন খারাপ কাজ থেকে সে বিরত থাকলো, সেই মানুষটা পুত পবিত্র হয়ে গেল। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল হয়েছে তারা যারা আত্মশুদ্ধ হয়েছে, যারা নিজেদের আত্মাকে শুদ্ধি করতে পেরেছে এবং সাথে সাথে তার রবের নাম স্মরণ করে সালাত আদায় করতে পেরেছে। তো আল্লাহ পাক এখানে নিজেই বলেছেন, যারা সালাত আদায় করেছে তারা নিজেদেরকে পরিশুদ্ধ করেছে, তাদের আত্মাগুলো পরিশুদ্ধ, পুত পবিত্র। সালাত আদায়ের মাধ্যমে যেহেতু গুণামুক্ত জীবনযাপন করা যায়, স্বীয় আত্মাকে পুত পবিত্র করা যায়, এভাবেই নিজ নফসকে এবং আত্মাকে পরিশুদ্ধ করা যায়। একজন মানুষ পুত পবিত্র হতে পারে নামাজের মাধ্যমে। আমরা নামাজের খোঁজ খবর যদি না নেই, নামাজে আমি কি বলছি, সূরা ফাতিহার মধ্যে আমি কি বলছি, সূরা ইখলাসের মধ্যে কি বলছি, আত্তাহিয়াতুর মধ্যে কি বলছি, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে, বুঝতে হবে। নামাজের মাধ্যমে কোনো আনুগত্যের প্রদর্শন হয় কিনা? অবশ্যই হয়। দেখুন, আমরা যখন মসজিদে ছুটে যাই তখন কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট, একটা আওয়াজ আমাদের কানে ভেসে আছে যে হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন যখন মসজিদের মিনার থেকে যখন নামাজের জন্য আজান দিচ্ছে, তার মানে আমাকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, ঘোষণা করা হচ্ছে যে তোমরা নামাজে আসো। আমরা একজন ঘোষকের ঘোষণা শুনে আমরা সবাই সমবেতভাবে মসজিদে চলে আসি এবং মসজিদে এসে কিন্তু আমরা মুয়াজ্জিন এবং ইমামের ডিরেকশন মেনেই চলি। আমরা যখন মুয়াজ্জিন সাহেব একামতে কদ কামাতিস সালাহ বলেন, হাইয়া আলাস সালাহ বলেন, তখন আমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে সবাই উঠে দাঁড়াই। এবং যখন ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার বলে নামাজে প্রবেশ করেন, আমরা সবাই ইমাম সাহেবের সাথে নামাজে প্রবেশ করছি। আবার যখন ইমাম সাহেব কমান্ড দিচ্ছেন আল্লাহু আকবার বলে, আমরা আবার রুকুতে যাচ্ছি। তার মানে কি, নামাজ আমাদেরকে কমান্ড মানার একটা প্রশিক্ষণ দিচ্ছে। আচ্ছা, এই যে আপনি ইমাম বলছেন, ইমাম অর্থ মূলত কি? ইমাম অর্থই তো নেতা। ইমাম অর্থ নেতা, তিনি নেতৃত্ব দিচ্ছেন নামাজের মধ্যে। তো অনুরূপভাবে আমরা সেই মুসল্লি হয়ে ইমামের নেতৃত্ব গ্রহণ করছি এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ইমামকে নেতা হিসেবে মেনে আমরা সবাই একীভূত হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করছি, একই কমান্ড মেনে। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠানে এ পর্যায়ে রয়েছে ইসলামী বই পরিচিতি। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, নামাজ চারিত্রিক সৌন্দর্য গঠনে যে ভূমিকা রাখে, এ বিষয়ে আরও আলোচনা শুনব ইনশাআল্লাহ। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। শাশ্বত জীবন অনুষ্ঠানের বই পরিচিতি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মাহমুদা সুলতানা। আজ আমরা কয়েকটি ইসলামিক গুরুত্বপূর্ণ বই নিয়ে কথা বলব, যে বইগুলো সংগ্রহে থাকলে ইসলামের অনেক অজানা বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা সম্ভব হবে। আজ প্রথমেই আমরা যে বইটি নিয়ে কথা বলবো তা হলো সচ্চরিত্র গঠনের রূপরেখা। বইটির লেখক জাবেদ মোহাম্মদ। বইটি প্রকাশিত হয়েছে আদর্শ শিক্ষা ও গবেষণা সোসাইটি থেকে। পরিবেশনায় আহসান পাবলিকেশনস। একটি আদর্শ মানুষ মানেই একটি আদর্শ সমাজ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারিত্রিক মাধুর্যতা দিয়ে মাত্র 63 বছরের ব্যবধানে একটি অসভ্য বর্বর জাতিকে আদর্শবান ও সুসভ্য জাতিতে পরিণত করেছিলেন। এই বইটিতে লেখক কুরআনুল কারীম এবং হাদিসের আলোকে
ইসলামিক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন, যার মাধ্যমে সচ্চরিত্র গঠন করা সহজ ও সম্ভব হবে। এই বইটি সংগ্রহ করে এই অনুযায়ী জীবন পরিচালিত করতে পারলে আমাদের জীবনও আদর্শবান ও সৎ চরিত্রের মাধ্যমে গড়ে তুলতে পারব। এই বইটি পাওয়া যাবে নয়াপল্টন বাংলা বাজার, ঢাকা থেকে। বইটির মূল্য নির্ধারিত হয়েছে 200 টাকা মাত্র। দ্বিতীয়ত যে বইটি নিয়ে কথা বলবো, ইসলামের দৃষ্টিতে অপরাধ। বইটির লেখক আফিফ আব্দুল ফাত্তাহ তাপ্পারা। বইটি ভিন্ন ভাষায় রচিত বলে বাংলা ভাষাভাষীর বোঝার সুবিধার্থে বইটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ রিজাউল করিম ইসলামাবাদী। বইটি প্রকাশিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে। গুনাহ মানুষের অন্তরে কালো দাগ বসিয়ে দেয়, তখন ভালো মন্দ বিচার বিবেচনা করার মতো শক্তি রহিত হয়ে যায় এবং পরকালে আল্লাহর দিদার লাভ থেকে বঞ্চিত হয়। এমনকি পাপমাত্রা বৃদ্ধি পেলে মানুষের কল্প সম্পূর্ণরূপে কালিমালিপ্ত হয়ে যায়। আল্লাহর বিধি, বিধান, হুকুম, নিষেধ ইত্যাদি অমান্য করে বেপরোয়া আচরণ, যা ব্যক্তি এবং সমাজের জন্য ক্ষতিকর, তাই ইসলামের দৃষ্টিতে অপরাধ। লেখক তার ইসলামের দৃষ্টিতে অপরাধ নামক বইটিতে এমনই কিছু অপরাধের পরিচয় তুলে ধরে আলোচনা করেছেন এবং এই ধরনের অপরাধ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই বিষয়ে উল্লেখ করে কথা বলেছেন। এই বইটির পৃষ্ঠার সংখ্যা 136 এবং বইটির মূল্য নির্ধারিত হয়েছে 276 টাকা মাত্র। সাথে থাকবার জন্য ধন্যবাদ। আমাদের সাথে এখন এই গুরুত্বপূর্ণ বিষয় চারিত্রিক সৌন্দর্যে নামাজের যে প্রয়োজনীয়তা, সেই বিষয় নিয়ে অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে রয়েছে। প্রশ্নের জবাব দিবেন বিজ্ঞ প্রথিতযশা আলেম এবং মিডিয়া ব্যক্তিত্ব হজরতুল আল্লাহ মাওলানা বদিউল আলম সরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনার কাছে জানতে চাই যে সমাজ সুন্দর করার জন্যে নামাজের কোনো ভূমিকা আছে কিনা। আসলে নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একটি বড় নিয়ামত। এটা প্যাকেজ প্রোগ্রাম। এই নামাজের মাধ্যমে একটি সমাজের আমূল পরিবর্তন সাধিত হয়। নামাজের মধ্যে শৃঙ্খলা আছে, নিয়মাবর্তিতা আছে, নামাজের মধ্যে রয়েছে আনুগত্য, নামাজের মধ্যে রয়েছে চারিত্রিক সৌন্দর্য, নামাজের মধ্যে রয়েছে সমস্ত অপরাধ প্রবণতা দমনের ঔষধ, মহা ঔষধ। সেজন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সুস্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার খারাপ কাজ থেকে, গর্জিত থেকে কাজ থেকে, অপরাধ থেকে আল্লাহ পাক নামাজের মাধ্যমে বান্দাকে ফিরিয়ে রাখেন, তাকে বাধা দেয় নামাজ। তানহা, তাকে নিষেধ করে সমস্ত গর্জিত অপরাধমূলক কাজ থেকে। সমাজের মধ্যে যদি অপরাধ না থাকে, সমাজের মধ্যে যদি খারাপই পাওয়া না যায়, তাহলে সমাজ অটোমেটিকলি মানুষেরা শান্তিতে থাকবে, তারা স্বস্তিতে থাকবে, নির্বিঘ্নে থাকবে, পারস্পরিক সৌহার্দ্যবোধ সৃষ্টি হবে, সমাজ, দেশ, রাষ্ট্র তারা একটি খুব সুন্দর একটি পরিবেশ তৈরি হবে। আর নামাজ তার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আমাদের সমাজে দুই একজন নামাজও পড়েন, আবার মিথ্যাও বলেন, সুদ খান, যৌতুক নেন। এই বিষয়গুলো নামাজ এর সাথে কিভাবে সংশ্লিষ্টতা হয় এবং নামাজের সাথে যায় কিনা। এই যে নামাজ যখন পড়বে, আর নামাজ শুধু পড়া নয়, নামাজ কবুল হওয়ার মতো পড়তে হবে। সেজন্য হাদিসের মধ্যে এসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেছি সেভাবেই তোমরা নামাজ পড়ো। তাহলে এই যে নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে যৌতুক দাবি করে, নামাজও পড়ে অন্যান্য খারাপ কাজ করে, তাহলে বোঝা গেল যে নামাজের যে রুহানিয়ত এবং সৌন্দর্য, এর থেকে নামাজি ব্যক্তি ফায়দা অর্জন করতে পারল না। এর অর্থ তার নামাজটা হলো না। অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়ে অন্যান্য খারাপ কাজগুলো করে, বোঝা গেল তিনি যথাযথ নামাজ আদায় করছেন না। অতএব তার প্রথম প্রয়োজন হচ্ছে নামাজটাকে সংশোধন করা। তার শারীরিক পবিত্রতা যেমন, আত্মিক পবিত্রতা অর্জন করে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে যাওয়া, এরপর আল্লাহর কাছে দোয়া করা,
এইভাবে যদি সে নামাজগুলো আদায় করে একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে, হুজুরে কালবের সাথে, তাহলে এই ব্যক্তি খারাপ কাজ করবে না। যে নামাজ পড়ে খারাপ কাজ করে অর্থ একটা গ্যাপ রয়েছে, নামাজটা কবুলের পর্যায়ের মাকামে পৌঁছে না। একটা হচ্ছে ফেরাগ ও জিম্মা। কবুল দুই প্রকার, কবুল হচ্ছে দুই প্রকার, কবুল ইসাবা, কবুল ইজাবা। একটা হচ্ছে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন আকিমিস সালাতা, নামাজ আদায় করো, আল্লাহ পাকের হুকুম শরীয়তের বিধান অনুযায়ী আমরা পড়ছি, আর এই পড়াটা হচ্ছে ফেরাগজ জিম্মা, সে দায়িত্ব থেকে অব্যাহতি পেল, শরীয়ত এই মুহূর্তে তাকে কিছু বলবে না। কিন্তু এই নামাজটা আল্লাহ পাকের রাজামন্দি হাসিলের ক্ষেত্রে যে সে যথাযথভাবে পালন করছে কিনা, এটা আল্লাহ পাকের রাজামন্দি হাসিলের ক্ষেত্রে যে এটা বোঝা যাবে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাকের রাজামন্দির হাসিলের জায়গায় সে পৌঁছতে পারে নাই, সেজন্যে এই নামাজটাকে সে সংশোধন করতে হবে। আমাদের সমাজে বেশিরভাগ লোক যুবক, তো সমাজে বিভিন্ন লোক বিভিন্ন সামাজিক বন্ধন এবং বিভিন্ন অবস্থায় দেখা যায় যুবকেরা নেশা করে। ইসলামিক ফাউন্ডেশন বলেছে ৭৮ লক্ষ মানুষ অ্যাডিক্টেড, নেশায় আসক্ত। তো এই যুব সমাজকে নামাজের মাধ্যমে কি চারিত্রিক সৌন্দর্যের প্রতি ধাবিত করে এই আসক্ত থেকে নিবৃত্ত করা যায় কিনা? চমৎকার একটি বিষয়। একটি লোক যদি নামাজি হয়ে যায়, যথাযথ যদি নামাজের পাবন্দি হয়, মসজিদমুখী হয়, তাহলে অবশ্যই সে নেশা ছাড়তে বাধ্য হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এই খারাপ তথা অন্যায় অপরাধ করতে এমন ব্যক্তি আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি নামাজ পড়ো। আবার আসছে, তাকে বললেন তুমি নামাজ পড়ো। আবার আসছে, তুমি নামাজ পড়ো। তাহলে এভাবে করে কয়েকবার যখন তাকে উপদেশ দেওয়া হলো, পরবর্তীতে এই লোকটা পরিপূর্ণভাবে সমস্ত গুনাহ ছেড়ে দিল। অর্থাৎ নামাজের মাধ্যমে ব্যক্তির চারিত্রিক সৌন্দর্য এবং চরিত্র সংশোধন সম্ভব। অতএব কেউ যদি নেশা করে, আমি যুবককে বলবো যে তোমরা নেশা করছো যারা, তোমরা অবশ্যই তার ক্ষতিকারক দিকগুলো বিবেচনা করো। ১, ২ নম্বরে নেশা ছাড়ার চেষ্টা করো। প্রথমেই ছাড়া সম্ভব নয়, তুমি নামাজ ধরো। নামাজ যখন ধরবে, যথাযথভাবে যখন একনিষ্ঠতার সাথে নামাজগুলো আদায় করবে, দেখা যাবে এক পর্যায়ে এসে নামাজই তাকে নেশা থেকে নিবৃত্ত রাখবে। কোরআনে কারীম আল্লাহ সত্য বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নেশা, এই খারাপ কাজ, এই গুনাহের কাজ, এই জাতীয় সমস্ত অপরাধমূলক কাজ থেকে বান্দাকে নামাজই নিবৃত্ত করবে, তাকে বিরত রাখতে বাধ্য করবে, যথাযথভাবে যদি সে নামাজটা আদায় করে ইনশাআল্লাহ। এই নামাজ চারিত্রিক সৌন্দর্যে বান্দাকে দুনিয়াবি কি কি উপকার প্রদান করে? নামাজের মাধ্যমে মানুষ নিয়মাবর্তিতা অর্জন করতে পারে, শৃঙ্খলাবোধ তার মধ্যে জাগরিত হয়, আনুগত্য প্রদর্শন করার বিষয়টি তার মধ্যে প্রবলভাবে জেগে ওঠে। সে একটি শৃঙ্খল জীবনে অভ্যস্ত হয় নামাজের মাধ্যমে। কারণ নামাজ জাস্ট টাইমেই পড়তে হবে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট টাইমেই পড়তে হবে। অতএব এই নামাজ যদি এই ব্যক্তি আদায় করে, তাহলে অটোমেটিকলি বাকি কাজ সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দুনিয়ার জীবনের পরে আরেকটি জীবন আছে, তা হলো পারলৌকিক জীবন। সেই পরকালে নামাজের মাধ্যমে তার কোনো উপকার বা ফায়দা আছে কিনা? পরকালটা তো নির্ভর করবে বান্দার ঈমান এবং নামাজের উপরে। সেজন্য হাদিসের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। অতএব পরকালে যদি কেউ মুক্তি পেতে চায়, জাহান্নাম এর আগুন থেকে বাঁচতে চায়, তাকে নামাজ পড়তে হবে। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। অতএব জান্নাতে যেতে হলে, পরকালে জান্নাতে যাওয়া মানে কি, সে সমস্ত এই জাহান্নাম থেকে, আযাব থেকে, শাস্তি থেকে সে রক্ষা পেয়ে গেল। এই রক্ষা পাওয়ার জন্য তাকে নামাজ পড়তে হবে, আর নামাজ পড়লে সে পরকালে মুক্তি পাবে। তাহলে পরকালে মুক্তির ঈমানের পর প্রধান যে হাতিয়ার, এটা হচ্ছে নামাজ। তাকে অবশ্যই নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। প্রিয় সুধী মণ্ডলী, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, তা হলো চারিত্রিক সৌন্দর্যে
নামাজের প্রয়োজনীয়তা। নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্য দিয়ে বান্দার চারিত্রিক সৌন্দর্য প্রকাশিত হয়। সীমাহুম ফি ওজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আহজাবে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম। এই যে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা নামাজের যে চমৎকার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন এবং নামাজের কত কথাই না বলেছেন। নামাজি বান্দা তার কথা বার্তা, চলন বলন, ওঠন, মুআমালা মুআশারায় থাকে শান্ত এবং প্রকৃতস্থ, এবং তিনি কখনো মিথ্যা বলতে পারেন না, এবং যিনি নামাজি তার চরিত্র মানুষ দেখলেই টের পায় যেটা মুসলমান, এটা নামাজি। কাজেই নামাজ যেন আমাদের নামাজের মতো হয়, যে নামাজের মধ্য দিয়ে চরিত্রের সংশোধন হয়, সেই নামাজ যেন আমরা আদায় করতে পারি, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেই শেষ করছে আমাদের প্রিয় অনুষ্ঠান শাশ্বত জীবন।